আমরা রব্বকে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah. There is no God but one Allah. La ilaha illallah. La ilaha illallah. His messenger Muhammad, His messenger Muhammad, Muhammadur Rasulullah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. When I drink and when I eat, I start with Bismillah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. When my work is all complete, when my work is all complete, I say Alhamdulillah. La ilaha illallah, la ilaha illallah. When I promise to be good, when I promise to be good, I say Inshallah. La ilaha illallah, la ilaha illallah. When I go to read my book, when I go to read my book, I say Rabbi zidni ilma. La ilaha illallah, la ilaha illallah. When I go to read my book, when I go to read my book, I say, help me, Ya Allah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Come with me, come Baitullah, I'll teach you Kalamullah, I'll teach you Bismillah. La ilaha illallah, la ilaha illallah. No one is great but Allah. I'll teach you Kalamullah, I'll teach you Kalamullah. Always remember till you die, you should never tell a lie. You will succeed inshallah. La ilaha illallah, la ilaha illallah. Messenger Muhammad, Muhammadur Rasulullah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.
সম্মানিত ধর্মুক উদয়নগর আঞ্চলিক মরকজ জামে মসজিদের সৌজন্যে আয়োজিত আজিমুস শান দ্বীনি জলসায় আজকে সম্মানিত যোগ্য নির্বাচিত শিক্ষিত সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমার আগে বক্তব্য রাখা আপনাদের সবার পরিচিত জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শরীফুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট আমার পরিচিত অপরিচিত এতদ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আকাশের তারকা সমতুল্য সমস্ত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, এই অঞ্চলের কলেজের টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ, শিক্ষিত সমাজ এবং পর্দার আড়ালে বসে থাকা আদরের সম্মানিতা পর্দানিশীন আমার মায়েরা ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আজকের এই আজিমুস শান মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগতম, ওয়েলকাম এবং সবাইকে জানাই অন্তরস্থল থেকে ইসলামিক গ্রিটিং ও স্যালুটেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা এই অঞ্চলের সুযোগ্য উলামায়ে কেরামের মধ্য থেকে যে আলোচনা শুনেছেন, আমার আগে মুফতি সাহেব যে সুন্দর আলোচনা করেছেন আমি শুনছিলাম। আমি মনে করি আমরা যদি তার উপর পূর্ণ বিশ্বাস রেখে আমরা যদি মানতে পারি, চলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ চিরস্থায়ী একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে দিয়ে দেবেন, যার জন্য আমাদেরকে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন জীব এবং জানোয়ারদেরকে, হাইওয়ান জানোয়ারদেরকে বানিয়েছেন এই দুনিয়া ক্ষণস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য তাদের কোনো ফতোয়া নাই, তাদের জন্য কোনো কোরআন নাই, হাদিস নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, ইবাদত নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ নাই, কিছু নাই। তারা যেখানে ইচ্ছা সেখানে যাবে, যার সাথে ইচ্ছা তার সাথেই সম্পর্ক করবে, যার সাথে ইচ্ছা তার সাথেই জলাচার করবে। এগুলা হলো জীব জানোয়ারের বৈশিষ্ট্য এবং তাদেরকে বানিয়েছেন দুইটা কারণে: ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস এবং মানব জাতির ফায়দার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। কথা ঠিক না? পক্ষান্তরে আল্লাহ তাআলা আমরা মানুষ এবং জিন জাতিকে বানিয়েছেন চিরস্থায়ী সুখ, পরকালীন চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্যই আমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান। এই জন্য আমরা যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি না, যেটা ইচ্ছা সেটাই বলতে পারি না, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা সম্পর্ক করতে পারি না। কথা বলেন ঠিক কি? যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করতে পারি না, তার প্রমাণ আজকে আপনাদের এই জলসা হয়ে গেছে। একটা সামান্য একটা কাজিয়াও হয়েছে না? যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করাটা এটা আমরা মুসলমানে মানি না, এই জন্যই কাজিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমাদেরকে বানিয়েছেন পরকালীন সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এতটুকু কথা প্রথমে আমি বললাম, মনে রাখবেন এই কথাটা। তবে আমার আলোচনা শুরু করার আগে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আমার কষ্ট হইতেছে। এইদিকে মাশাআল্লাহ সামনেও কিছু জায়গা খালি আছে, আর আপনারা এইদিকেও কিছু খালি আছে। যদি আসতেন ইনশাআল্লাহ, বেশি সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ, রাত অনেক হয়ে গিয়েছে। আর আপনারা আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় যে লোকের উলামায়ে কেরাম যারা আছে তাদের কথা মানুষে গুরুত্ব দেয় না। কথা ঠিক না? কিন্তু আমি এখানে আসি একটা ব্যতিক্রমী পাইলাম, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের হুজুরে বয়ান করেছেন, প্যান্ডেলে আমাদের জায়গা নাই। আমি অত্যন্ত দিল থেকে আপনাদেরকে দোয়া করলাম, কারণ আপনারা মারা গেলে আমি লক্ষ্মীপুর থেকে আসিয়া আপনাদের জানাজায় শরীক হতে পারবো না। কিন্তু আপনারা মারা গেলে এই যে আজকে যিনি বয়ান করলেন লোকের,
ওনারা আয়া আপনাদের জানাজা শরীফ হবেন কিনা? গতিকে পৃথিবীর সমস্ত আল মুসলিম আল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কিন্তু আল আকরাব ফাল আকরাব, কিন্তু কাছে যারা আছে তাদের দায়িত্ব বেশি। আপনাদের কাছে যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া আপনাদেরকে বেশি। ইউ উইল হ্যাভ টু গিভ দ্য প্রেফারেন্স দোজ হু আর নিয়ার টু ইউ। যারা আপনার কাছে আছে তাদেরকে আপনি প্রেফারেন্স দিতে হবে, প্রাধান্য দিতে হবে। কথা বুঝলেন কিনা? যাই হোক, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। ওলামায়ে কেরামের ইজ্জত যেখানে আছে সেখানে আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা পয়দা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু এই যে সালমান মাদ্রাসা এখান থেকে বেশি দূর নয় মনে করি। আমি মাদ্রাসার ছাত্র। মুফতি শামসুল হক কাসিমি সাহেব, ওনার শ্বশুর এই মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক। উনিও আমাকে নহমিল পড়াইছিলেন। ওনার যে জামাই মুফতি শামসুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনার কাছে আমি হেদায়েতুল নাহু প্র্যাকটিস করেছিলাম। আলহামদুলিল্লাহ। ওনার বাড়িতে কাছে আমি জানি না, হুজুরে ফোন করছে কালকে সকালে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় মুলাকাত করব। তবে যারা বাইরে দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ সবাই এখানে আসিয়া যান। আমি আপনাদের সম্মুখে সূরা নাহলের 90 নম্বর আয়াত এবং সম্ভবত সূরা তাওবা 122 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এবং সূরা বাকারার 182 নম্বর, সম্ভবত 281 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অগণিত হাদিস থেকে 2টি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কিছু আলোচনা করব। তবে শেষ পর্যন্ত আমি মুসাফিরের সাথে দোয়া করে, যিনারা বাড়ি যাবেন না ওনারা দয়া করে একটু হাতটা উঠান ইনশাআল্লাহ। আপনারা কি বুঝিয়ে হাত উঠাইছেন? আমি বলছি যিনারা শেষ পর্যন্ত দোয়া না করে আপনারা চলে যাবেন তাদেরকে হাত উঠাতে বলছি। আসলে তো আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, এখন ভাও করে বলি, উল্টা ভাবে বলছিলাম। শেষ পর্যন্ত আমার সাথে মুসাফিরের সাথে দোয়া করে কে কে করে যাবেন হাত উঠান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আপনারা হাত উঠিয়েছেন, ওয়াদা করেছেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের দিকে, ইউ ডু দ্য কম্পিটিশন উইথ দ্য গুড ডিডস। ভালো কাজের দিকে তোমরা কম্পিটিশন করো। এটা কার কথা? আল্লাহর কথা। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে একটা ভালো কাজের জন্য আপনারা কম্পিটিশন করেছেন, হাত উঠিয়েছেন। এখন যদি আপনারা কেউ চলে যান তাহলে কিন্তু ওয়াদার খেলাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াদা পূরণ করার জন্য, আউফু বিল উকুদ, ওয়াদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। যাই হোক, শেষ পর্যন্ত দেখি কে কে এখানে থাকেন। আর যদি এখানে চলে যান তাহলে এখন আপনারা যে আমাদের দিকে মুখ করে আছেন না পিঠ করে আছেন, এটা হলো ওলামায়ে কেরামের মহব্বত। এটা কি মহব্বত? ওলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবে কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ তাআলা ওলামাদের সাথে ইনশাআল্লাহ, হক্কানি ওলামায়েদের সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। এখন এখানে উঠিয়া যদি আপনারা যান তাহলে আপনাদের মুখ ওলামায়ে কেরামের দিকে থাকবে না পিঠ থাকবে? এখন আমরা দেখবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনাদের চেহারায় দিকে থাকে না পিঠ আপনারা দিয়ে চলে যাবেন। আশা করছি আমি আলহামদুলিল্লাহ আপনারা ভদ্র শিক্ষিত, ইনশাআল্লাহ কেউ যাবেন না। আমি ইনশাআল্লাহ কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমি যে আয়াত 2-3টা আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের কাছে বর্তমানে একটা প্রশ্ন করতে চাইতেছি, কি বর্তমানে আমাদের এই সমাজে শান্তি বেশি না অশান্তি বেশি? বলেন, সবাই বলেন, শান্তি বেশি না অশান্তি বেশি? এই সমাজে বেশি দয়া বেশি না নির্দয়া বেশি? এই সমাজে মহব্বত বেশি না হিংসা বেশি? না এক কয়েকজনে বলছেন? সবাই বলতে হবে। মহব্বত বেশি না হিংসা বেশি? আমাদের সমাজে ইনসাফ আছে বেশি না অবিচার বেশি? সবখানে নেগেটিভ বলতেছে, পজিটিভ নাই। আচ্ছা, আমাদের সমাজে বেনামাজি বেশি না নামাজি বেশি? আমাদের সমাজে স্বামীরা স্ত্রীদেরকে মহব্বত করে বেশি না গালি দেয় বেশি?
এখন কেউ বলে না আওয়াজ তো এদিকে যাইতেছে তো। নাকি এখন যদি বলেন যে মহব্বত করে না তাহলে তো বাড়ি গিয়া ভালো করে রাখতে হবে। ইসলাম মানে শান্তি না? তাহলে আপনারা যা উত্তর দিলেন এগুলা কি শান্তির কাতারে পড়ে না অশান্তির লাইনে চলে যায়? তাহলে বুঝতেছি না ইসলাম মানে শান্তি, আবার সব বলতেছেন অশান্তির কথা, কারণ কি? কি গো? ইসলাম মানে শান্তি, আবার হইতেছে অশান্তি। এখন বলেন আমরা একটা সমাজে বাস করি কিনা? এই সমাজটা শান্তির হোক, কে কে চিন্তা করেন, কে কে ভাবেন শান্তির হোক? একটু হাতটা উঁচু করে দিন। আল্লাহ কবুল করুন। সবাই শান্তির পক্ষে, নবীর পক্ষে, শান্তির পক্ষে। আল্লাহ সর্বপ্রথম মুসাফি হয়ে দোয়া করি, আল্লাহ যারা সম্মুখে বসে আছেন তুমি সবাইকে শান্তি দান করো। আমিন। শান্তি আমাদেরকে দেওয়ালা একমাত্র কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ যদি শান্তি না দেয় জীবনে কোনোদিন শান্তি হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু। তবে যদি মুমিন হতে পারি, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ মুমিনের বন্ধু। যদি ঈমান থাকে তাহলে, ঈমান না থাকলে বন্ধু হবে না, হবে না। তো যাই হোক, আমরা শান্তির সমাজ চাই। এখন শান্তির সমাজ গঠন করার জন্য আপনারা যে মজলিসের মধ্যে এসেছেন, এইটা আমার সম্পর্কে কোরআন আছে। এখন একটা প্রশ্ন, কোরআন কি আমাদেরকে একটা ভালো একটা আইডিয়াল সোসাইটি কি আমাদেরকে প্রোভাইড করতে পারে কি পারে না? এটা আমাদের বোঝার দরকার আছে। কোরআন কি যথেষ্ট আমাদের একটা সুস্থ একটা সমাজ দান করতে? আপনারা কি মনে করেন কোরআনে আমাদেরকে একটা সুন্দর সমাজ দিতে পারবে? সবাই বলেন না, কোরআন কি আমাদেরকে একটা সুন্দর সমাজ দেওয়ার কি সক্ষম? মাশাআল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। এই হাদিসের অনেক ব্যাখ্যা হতে পারে, সবচেয়ে একটা ভালো ব্যাখ্যা হইল, সবচেয়ে একটা মহান ব্যাখ্যা হলো যারা কোরআনকে যথেষ্ট মনে করে না, রাসূল বলে তারা আমার উম্মতের মধ্য থেকে নয়। যারা কোরআনকে যথেষ্ট মনে করে না, লাইসা মিন্না, তারা আমাদের মধ্যে নাই। এখন আপনারা কোরআনকে যথেষ্ট মনে করেন, তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে আপনারা আছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ। দেখছেন রাসূল কি বলেছে? কিন্তু বর্তমান সমাজের 100% যে কোরআনকে যথেষ্ট মনে করে, কথায় তেমন নয়। কিন্তু আপনারা যদি বলেন যে হুজুর আমরা তো কোরআনকে যথেষ্ট মনে করি, তাহলে আমি প্রশ্ন করব, কোরআনকে যদি যথেষ্ট মনে করেন তাহলে ওযু গোসল শিক্ষা দেওয়া, নামাজ বন্দেগী শিক্ষা দেওয়া, কলিমা কালাম শিক্ষা দেওয়া, এগুলা কোরআনের মেসেজ কিনা? তাহলে আমাদের মুসলমান সমাজে এগুলো শিক্ষা না দিয়ে তাদের ছেলে এবং মেয়েদেরকে দোকানদারিতে লাগায় দেয়, সংসারের কাজে লাগায় দেয়, খেতিবাতিতে লাগায় দেয়, এবং কোরআন হাদিস না শিখায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করায় দেয়। তারা কি কোরআনকে যথেষ্ট মনে করে? সুবহানী বক্তব্য না পড়ায় যারা স্কুলে ভর্তি করায় দেয়, খেতিবাতিতে লাগায় দেয়, ব্যবসা বাণিজ্যতে লাগায় দেয়, তারা বলেন কোরআনকে কি যথেষ্ট মনে করে? রাসূলের ভাষায় লাইসা মিন্না, তারা আমাদের মাঝে নাই। মানে রাসূল বলতেছে তারা মুসলমানের মাঝে নাই। চিন্তা করছেন কত বড় কথা? তাহলে কোরআনকে যথেষ্ট মনে করাটা এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের অবশ্য কর্তব্য, ম্যান্ডেটরি ডিউটি। কথা বলেন ঠিক কি না? কারণ এই কোরআন পৃথিবীর মধ্যে শান্তি এনেছে, গোটা পৃথিবীর মধ্যে তার উদাহরণ, তার হিস্ট্রি আমাদের মাঝে अवेलेबल। একটা যুগ ছিল স্বর্ণযুগ, গোল্ডেন এজ অফ ইসলাম। সারা পৃথিবীকে কোরআন সারা পৃথিবীকে শান্তির বার্তা দিয়ে সারা পৃথিবীকে শীতল করে চলে একটা সময়। কথা বলেন ঠিক কি না? এখন আমরা কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসে নামিয়ে দিয়েছে। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূল হাদিসের মধ্যে বলেন, এই কোরআন একটা জাতিকে উপরে তুলিয়ে দেয়। যদি সেই জাতি কোরআনকে উপরে তোলে আর এই কোরআন যারা নিচে নামায় দেয়, আল্লাহ সেই জাতিকেও আল্লাহ একবার নিচে নামায় দেয়। আমরা কোরআনকে
নিচে নামায় দিছি, আমাদের পজিশন, আওয়ার পজিশন ইজ ভ্যালু, আমাদের পজিশন একবারে নিচে নেমে গেছে, ইট হ্যাজ বিন ডাউন। কথা বলেন ঠিক কিনা? কোরআন এক সময় উপরে তুলেছিল কার যুগে? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলে আমার জামানা সর্বশ্রেষ্ঠ, কারণ রাসূলের জামানায় কোরআনের প্রতি আমল হয়েছিল সর্বশ্রেষ্ঠ ভাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, কোরআনকে যারা যত দাম দিয়েছে পৃথিবীর মধ্যে তাদের শান সর্বোত্তম হয়েছিল। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, we have left the holy Quran, that's why আমাদের পজিশন আল্লাহ একবারে শেষ করে দিয়েছে। এই জন্য আমাদের শান্তি নাই, চতুর্দিকে অশান্তি, শান্তি নাই, খালি অশান্তি। ইসলাম মানে শান্তি, কিন্তু আমাদের মাঝে অশান্তি হয় কি কারণে? একটা উদাহরণ দিলেই বুঝবেন, তারপরে আমার কথা আরম্ভ করব ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা যদি একটা সুন্দর সমাজ যদি গঠন করতে চাও, তাহলে তিনটা জিনিস সমাজের মধ্যে ঢুকাও, তিনটা জিনিস সমাজ থেকে হাটাও। তিনটা জিনিস যদি সমাজের মধ্যে ঢুকাইতে পারো, তোমাদের জীবনে যদি ঢুকাইতে পারো, তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, তিনটা জিনিস যদি জীবনের জন্য ত্যাগ করতে পারো, তালাক দিতে পারো, তিনটা জিনিস যদি তোমাদের মাঝে নিট এন্ড ক্লিন সাফ করে বিদায় দিতে পারো, তাহলে তোমাদের পজিশন হবে সর্বশ্রেষ্ঠ। ইয়ারফা'আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদের পাক্কা ঈমান থাকে, যাদের আছে সঠিক ঈমান এবং যাদের আছে জ্ঞান, তারাই হবে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমানও নাই, ভালো জ্ঞানও নাই, এই জন্য আমাদের অবস্থা সবচেয়ে দুরবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে শান্তি। অশান্তি হয় কি কারণে? একটা উদাহরণ দিই। এক বেচারা শরীর গাবে, কথা কইলো, কাজ করলো, খুঁজতে থাকলো, ফেরার তলে থাকলো, শরীর গাবে। ডাক্তারের কাছে তো বেরিয়ে গিয়ে কয়, ডাক্তার বাবু আমার শরীর তো খালি গাবে, কি হয়েছে একটু টেস্ট করে দেখেন। তার সব কিছু টেস্ট করে দেখা গেল, ডাক্তার বলতেছে যে তোমার শরীরে একটা জিনিসের অভাব হয়েছে, পটাশিয়ামের অভাব হয়েছে, এই জন্যই তোমার শরীর গাবে। তখন এই রোগী ডাক্তারকে বলল, ডাক্তার এখন কি করলে আমার সেই অভাব দূর হবে, কি প্রসেস আমি লব, আমাকে বলিয়া দিন। তখন ডাক্তার বলতেছে তুমি নারিকেলের ডাবের পানি খাও, নারিকেলের ডাবের মধ্যে পটাশিয়াম অনেক রয়েছে, পটাশিয়াম এই পানি খাইলে তোমার শরীরের পটাশিয়াম অভাব দূর হবে, শরীর আর গাবে না। বেচারা এটা শুনে গেছে নার্সারি গিয়া 1000 নারিকেলের চারা, উদাহরণ দিচ্ছি, 1000 নারিকেলের চারা না বাড়ির চতুর্দিকে বাগানে লাগাইছে হাইব্রিড চারা। কারণ হাইব্রিড কেন আনছে? মানে জলদি যাতে ফলন ধরে। লোকাল আর হাইব্রিডের মধ্যে ডিফারেন্স আছে না নাই? হাইব্রিডের মধ্যে হঠাৎ করে ফলন ধরে, এই জন্য হাইব্রিড চারা লাগাইছে। শুধুমাত্র বর্তমানে হাইব্রিডাইজেশন যে প্রসেস, ক্লোনিং সিস্টেম, এগ্রিকালচারের যে ক্লোনিং সিস্টেমের হাইব্রিডাইজেশন যেটা করা হয়েছে, এটা বর্তমান আপনার কৃষি বিদ্যা, এটার মধ্যে আপনার একটা সায়েন্সে অনেক ডেভেলপ করেছে। এটা কম দিনের মধ্যেই ফলন ভালো হয় এবং ফলন লোকালের সাইজ থেকে অনেক বড় হয়। কথা বলেন ঠিক কি? শুধুমাত্র এই ফল ফলান্তির মাঝে, সবজির মাঝে, কৃষি কাজের মধ্যে যে হাইব্রিডের ব্যবস্থা আছে এরকম না, মানুষের মধ্যে বর্তমান হাইব্রিডাইজেশনের ব্যবস্থা আছে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে হাইব্রিড পদ্ধতিতে ধনী হয়। কি পদ্ধতি? হাইব্রিড পদ্ধতি। কিভাবে জানেন? 50,000 টাকা দিল, মাস শেষে 60,000 টাকা আনলো, কষ্ট নাই, মেহনত নাই, কিছুই নাই। হাইব্রিড পদ্ধতিতে ধনী হওয়ার এটা একটা সিস্টেম। ফাঁকে ফুকে বাইলে কেউ ধরলো, ধইরা কইলো তোর যা আছে সব দে। বেচারা 5 বছরে যেটি কামাইছিল সেটা এক রাতে আইনা হাইব্রিড পদ্ধতিতে ধনী হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? সমাজে আছে না নাই? আমি ওই দিকে যেতেছি না কি, হাইব্রিড পদ্ধতি যে জিনিস বড় হয়, হাইব্রিড পদ্ধতি থাকলেও কিন্তু তার ফলাফল বেশি ভালো নয়। এই হাইব্রিড জিনিস খায় বর্তমান মানুষের যত বেমার আগে ছিল না, এই বেমারগুলো হইতেছে। যদি হাইব্রিড ফসল খাইলে যদি শরীরের বেমার হয়, তাহলে হাইব্রিড পদ্ধতির ধনী হইল রুহের বেমার হইব। কার বেমার হইব? রুহের বেমার হইব। তাহলে শরীরের বেমার হইলে যায় হসপিটালে, আর রুহের বেমার
লইয়া যদি কবরে যায় তাহলে তার ট্রিটমেন্ট হবে কবরে ফেরেশতার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন? এই ট্রিটমেন্ট কিন্তু সেখানে হবে। এই দুনিয়া যদি আমরা তওবা করে না যাই। যাই হোক, এদিকে যাইতেছি না। গাছ লাগানোর সাথে সাথে কয়েক বছরে হাজার হাজার নারিকেল ধরলো। যেই দিনে নারিকেল ধরছে ওই দিনে ওই মানুষটার শরীরের পটাশিয়াম দূর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কি জানি না বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার এক ভাই বলতেছে খাওয়া লাগবে। শরীরের মধ্যে পটাশিয়ামের অভাব হয়েছে, নারিকেল গাছ লাগাইলো, নারিকেল ফল ধরলো, এখন তার শরীরের পটাশিয়াম নারিকেলের পানি খাইলে দূর হইব না না খাইলে দূর হইব বলেন? এখন তো সে খাইছে না, না খাইলে কোনোদিন দূর হবে না। নারিকেল গাছের মধ্যে পানি আছে, ডাবের মধ্যে পানি আছে, সেটা সত্য, এটা ঠিক, কিন্তু তার ভিতরে সেই ব্যবহার পটাশিয়াম অভাব দূর করতে হইলে পানি ছাড়া কাজ হবে না। ঠিক তদ্রূপভাবে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, এটা ঠিক, কিন্তু সেই ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। সেই ইসলামের 5টি স্তম্ভ তুমি যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত শান্তি জীবনেও কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? নারকেলের পানি না ঢুকাইলে, মেডিসিন না খাইলে যখন বেমার ভালো হয় না, ঠিক তদ্রূপভাবে ইসলামের এই 5টি বেসিক, 5টি মূল জিনিস, বুনিয়াদ, এই 5টি পিলার যদি তোমার ভিতরে না ঢুকাও তাহলে শান্তি জীবনেও কোনোদিন আসবে না। কথা ঠিক না ঠিক? এখন চলো আমরা আলোচনা করি আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে যে আয়াতটা প্রত্যেকদিন জুম্মাবারে ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা পড়ে খুতবাটা শেষ করে। এই আয়াত আমরা অপরিচিত নয়, অনেক 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 ভাইরা যারা কোরআন শরীফ পড়েন নাই, শুধুমাত্র শুনিয়া শুনিয়া অনেক ভাইদের এই আয়াত মুখস্থ হয়ে গেছে। দেখবেন এই আয়াত পড়ার সময় ইমাম সাহেব দেখবেন লগে লগে মানুষ বাসুয়ে উঠতে পারে, আর আমি বুঝুক আর না বুঝুক, এই আয়াত পড়ার সাথে সাথে যে টাইম শেষ, খুতবা শেষ, এটা বুঝে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা অবজারভেশন, এটা একটা মানে একটা আইডিয়া, এটা একটা অভিজ্ঞতা, অ্যাবিলিটি। যাই হোক, এই আয়াত তো ইমাম সাহেব প্রত্যেকদিন সমাজ ঠিক করার জন্য মসজিদে কইই, কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয় না, হয় বুঝি না, আর না হয় না বুঝ, আর না হয় বুঝাও বাউরি। কথা বলেন ঠিক কিনা? 3টা জিনিস সমাজের ভিতরে ঢুকাইলে, আমার ভিতরে ঢুকাইলে, যেরকম নারিকেলের পানি ভিতরে ঢুকাইলে পটাশিয়ামের অভাব দূর হয়, ঠিক এই 3টা জিনিস তোমার ভিতরে ঢুকাইলেও সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্দেশ দেয়, নিশ্চিতভাবে আল্লাহ তোমাদেরকে, আল্লাহ ইনস্ট্রাক্ট ইউ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা কি করো? ইনসাফ করো। কি করো? ইনসাফ করো। এখন